मतदान खत्म होते ही बीजेपी कार्यकर्ता को पीटने का आरोप तृणमूल पर लगा। पार्टी ने आरोपों से किया इनकार। मतदान खत्म होने के बाद तृणमूल पर बीजेपी कार्यकर्ता को पीटने का आरोप लगा है। इस घटना से धूपगुड़ी में तनाव का माहौल बन चुका है। शांत जिले के रूप में जाना जाने वाला जलपाईगुड़ी में रात होते होते एक बार फिर से सरगर्म हो उठा। जलपाईगुड़ी जिले के धूपगुड़ी के बड़घरिया ग्राम पंचायत क्षेत्र में एक भाजपा कार्यकर्ता की पिटाई का आरोप तृणमूल पर लगा। कथित तौर पर आरोप है कि EC 15/168 बूथ पर भाजपा के पोलिंग एजेंट के रूप में मतदान केंद्र से बाहर आते भाजपा कार्यकर्ता पर तृणमूल पंचायत सदस्य और कई अन्य लोगों ने एक साथ हमला किया गया। घायलों को बचाकर धूपगुड़ी अस्पताल ले जाया गया। तृणमूल ने घटना से हाथ धोने से इनकार किया है। दादा ठीक কি হয়েছিল, কারা মারলো? আমি বুঝেছিলাম বেরোলাম, বেরোবার পরে পঞ্চায়েত আমার বলছে এখানে তো হিন্দু নাই, তোরা কয়েকজন হিন্দুকে তুই কেন বিজেপি করিস, সেই কথা বলে আমাকে মারো। আচ্ছা, এখানে আমরা ভালো হিন্দু আছি। আচ্ছা, এবার ওখানে মানে এবার কি পোলিং এজেন্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ, এর আগে কি পোলিং এজেন্ট বসতো ওখানে? মানে আপনাকে কারা হুমকি দেয়? TMC পঞ্চায়েত। তারপর আপনার গায়ে আপনাকে মারধর করে ওরা? কোথায় মারধর করে, কখন? হ্যাঁ, ওই যে TMC পঞ্চায়েতের নাম কি? হ্যাঁ, আর উনি একাই ছিলেন না সাথে আরো কিছু? সাথে আরো লোক ছিল, সবাই মিলে ধরে নিয়ে মারধর করে। তারপর আপনাকে এখানে কারা নিয়ে আসলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, সুরেন রায়। আপনি বিজেপি কর্মী? ঠিক কি ঘটনা, কি কারণে ওনাকে মারধর করা হলো? দেখেন, আমাদের কর্মীদের যে উপরে যেভাবে মারধর করা হয়েছিল, মানে 168 বুথ, সেই 68 বুথে যখন আমাদের কর্মীরা ওখান থেকে ভোট দিয়ে আসে, তখন TMC গুন্ডা বাহিনী আর ওখানকার যে পঞ্চায়েত 168 পঞ্চায়েত আমিরপুর, সে তার গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের কর্মীর উপরে প্রচণ্ডভাবে আঘাত করে। এই আঘাতে আমাদের কর্মী এখন যে পরিস্থিতির মধ্যে আছে, হয়তো খুব খারাপ অবস্থায় আছে। ওনাকে এই ডাক্তার আমরা ধূপগুড়ি হসপিটালে নিয়ে এসেছি, পরবর্তীতে জানি না কী হবে। ঠিক আছে। সারাদিন ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হওয়ার পরে বিজেপি নিজেদের হার স্বীকার করে নিয়েছে। সেক্ষেত্রে তারা বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে মারধর করেছে। আমরা বিধানসভা নির্বাচনে তো আমাদের জয় হয়েছে ওই গাড়গড়িয়া জিপিতে, আমরা অযথা মারামারি করতে যাবো কেন? মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আসল কথা, এখন মিডিয়াতে আসবার জন্য বিজেপির কিছু চক্রান্ত চলছে, যেটা বিজেপির স্বাভাবিক কারণ। আমরা কোনো মারধরে জড়িত নেই। পুলিশকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, পুলিশ তার তদন্ত করবে, তদন্ততে যেটা বেরিয়ে আসবে সেটাই ফাইনাল। আমরা বলি বিজেপিকে, যেসব নাটক করে আর লাভ নেই।